ক্ষমতা হস্তান্তর ৩ মাস দেশ চালাবে সেনাপ্রধান। বিমানবন্দরে এমপি বন্দীদের দেশ ত্যাগে হিড়িক। সারা দেশে হামলা সহিংসতায় নিহত ২৩। সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লা থেকে স্বাধীনতার ঘোষণা এসে গেছে। লাখো জনতার কাছে পরাজিত হল হাসিনার খুনি বাহিনীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। শনিবার ৩ আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে ঢাকা, বীরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সূত্র জানায়, জরুরি মতবিনিময় সভায় সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশজুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট বেড়ে যাবে। তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি, বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে। আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি। আন্দোলনকারীদের জন্য বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না। আমরা আর কোনো গুলি ছুড়ব না। সেনাপ্রধানের বরাতে একটি সেনা সূত্র জানিয়েছে, তিনি বলছেন, আমি জানও রক্ষা করব, মালও রক্ষা করব।